নমস্কার, আপনারা দেখছেন বেলদা টিভি। আজকে আমরা নির্বাচনের বিশ্লেষণের দ্বিতীয় পর্বে পশ্চিম মেদিনীপুর জেলার অপর একটি গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র ঘাটাল লোকসভা কেন্দ্রের পূর্ববর্তী নির্বাচনের বিশ্লেষণ করব। ঘাটাল লোকসভা কেন্দ্রের মোট ভোটদাতা 19,31,000 এবং বিগত 2019-এর নির্বাচনে 76% ভোট পড়েছিল। 19-এর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস 7% অর্থাৎ 1,07,000 ভোটে এগিয়েছিলেন। 11 এপ্রিল 2019 ভোটদান আয়োজিত হয় এবং 23 মে 2019 ভোট গণনা হয় এবং ফলাফল ঘোষণা করা হয়। 19-এর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন দীপক অধিকারী, বাংলার জনপ্রিয় অভিনেতা, সবার পরিচিত নাম দেব। বাংলার টলিউড ইন্ডাস্ট্রির নায়ক দীপক অধিকারী অর্থাৎ সবার পরিচিত দেব ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী ছিলেন বিগত 19-এ নির্বাচন এবং তার পূর্বে যে নির্বাচন ছিল সেই নির্বাচনেও তিনি ছিলেন। 2014 নির্বাচনে ছিলেন দীপক অধিকারী। অপরদিকে বিজেপির প্রার্থী ছিলেন ভারতী ঘোষ, সিপিএমের প্রার্থী ছিলেন তপন গাঙ্গুলি। ঘাটাল লোকসভা মূলত 6টি বিধানসভা নিয়ে গঠিত: পাঁশকুড়া পশ্চিম, সবং, পিংলা, ডেবরা, দাসপুর, ঘাটাল এবং কেশপুর। পরবর্তী বিধানসভা নির্বাচন অর্থাৎ 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী মানস রঞ্জন ভূঁইয়া বিজেপির প্রার্থীকে 9,868টি ভোটে হারায় সবংয়ে। সবংয়ের পর পরবর্তী বিধানসভা পিংলাতে তৃণমূল কংগ্রেস প্রার্থী অজিত মাইতি ভারতীয় জনতা পার্টির প্রার্থী অন্তরা ভট্টাচার্যকে 6,656টি ভোটে হারায়। পিংলার পর পরবর্তী বিধানসভা ডেবরাতে তৃণমূল কংগ্রেস প্রার্থী হুমায়ুন কবির 47% ভোট পেয়ে বিজয়ী হয়। অপরদিকে বিজেপির প্রার্থী 11,226টি ভোটে পিছিয়ে থাকেন। ঘাটাল লোকসভার পরবর্তী বিধানসভা দাসপুর অর্থাৎ 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা ভূঁইয়া বিপুল ভোটে অর্থাৎ 26,842টি ভোটে বিজেপির প্রার্থী প্রশান্ত বেরাকে পরাস্ত করে। ঘাটাল লোকসভা কেন্দ্রের পরবর্তী বিধানসভা কেশপুর 2021-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শিউলি সাহা বিজেপির প্রার্থী প্রীতিশ রঞ্জন করের তুলনায় 20,720টি ভোটে এগিয়ে থাকেন। নমস্কার, আপনারা দেখছেন বেলদা টিভি। আমরা আজকে কথা বলছি ঘাটাল লোকসভা কেন্দ্রের নির্বাচনের বিশ্লেষণের দ্বিতীয় পর্ব। পরবর্তী বিধানসভা ঘাটালের 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী শঙ্কর দুলাই বিজেপির প্রার্থী শীতল কপাটের তুলনায় 966টি ভোটে। তথ্যের নিরিখে ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রতিটি বিধানসভাতেই তৃণমূল কংগ্রেস বিগত নির্বাচনগুলিতে অর্থাৎ 2019 এবং 2021-এর নির্বাচনগুলিতে এগিয়ে রয়েছে। তবুও ক্রীড়ার মতো রাজনীতিতে অনিশ্চয়তার সম্ভাবনার বিষয় তো থাকবেই। তৃণমূল কংগ্রেসের সাংসদ প্রার্থী হয়েছেন বিগত দুইবারের সাংসদ দীপক অধিকারী। অপরদিকে বিজেপির সাংসদ প্রার্থী হয়েছেন হিরণময় চট্টোপাধ্যায়। আপনারা জানেন দুই টলিউড অভিনেতা ঘাটালে একে অপরের বিরুদ্ধে লড়ছেন। হিরণময় চট্টোপাধ্যায় বিজেপির পক্ষ থেকে এবং দীপক অধিকারী অর্থাৎ দেব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এই লোকসভা নির্বাচনে ঘাটাল লোকসভা কেন্দ্রের সমস্ত রাজনৈতিক দল ভোট প্রচারে রয়েছেন, তাই ভোটের খবর আপডেট দেখতে অবশ্যই বেলদা টিভি ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা দেখছেন বেলদা টিভি, সঙ্গে আমি আদিত্য মাইতি।